রাধে রাধে সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। মনাজ লাগের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে এখন হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেট 6:30 বাজে। এখন হঠাৎ করেই একটু মন করলো একটুখানি ফুচকা খাই। আর এখানের ফুচকা তো জানোই তোমরা সবাই যে আমাদের কলকাতার মতো নয়। তো এই ফুচকার প্যাকেটটা অনেক কদিন আগেও এনে রেখেছিল, তো সেটা সময় হয়ে ওঠেনি খাওয়ার। ওই জন্য যেমন যখনই মন চাইলো ভাবলাম যে চলো এটাই আজকে ট্রাই করা যাক। তো এই প্যাকেটটা খুলেই দেখেছিলাম যে তখন এর ভেতরে ফুচকা এরকম পাঁপড়ের মতো রয়েছে, একটা ইমলির চাটনি রয়েছে, আর দুটো জল বানানো রয়েছে। মানে একটা ইমলি যেমন একটা টক জল হয় সেটা, আর আরও একটা হচ্ছে গিয়ে তোমার মিন্ট দেওয়া বা পুদিনা পাতা এরকম সামথিং কিছু একটা আছে, আমি ভুলে গেছি। তো যাই হোক, এরকমই দুটো জল আর একটা ইমলির চাটনি দেওয়া, আর তোমার ফুচকাটা। প্যাকেটটা বেশ ভালোই দেখতে, আর প্যাকেটটার দাম বেশ খুব একটা বেশি নয়। আমি ভাবছিলাম যে একটু বেশি হবে, বাট যখন দেখলাম তখন দেখলাম ওই 65 কি 70 রুপিস এরকম মতন। তো যাই হোক, এটা দেখে এটাকে বের করে রেখে তারপর ভাবলাম এবার তো আমার তো কলকাতার মতন আমাকে ফুচকা খেতে হবে। তো তার জন্য আমি মশলাটাকে আগে একটু বানিয়ে নেওয়ার জন্য ওটাকে একটুখানি গরম তাওয়াতে টেলে নিচ্ছিলাম। আর ভেজানো মানে ছোলা যেহেতু খাওয়া হয় এই জন্য ছোলা ছিল, তো ছোলাটাকেও বের করে রেখেছি। এবার আসি আমি মেন প্রসেসে, ফুচকাগুলো ভাজা। আমি ভাবছিলাম কে জানি কীরকম হবে, আদেও গোল ঠোল কিছু হবে কি হবে না, আমি একটুখানি ভয় পাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে কে জানি আবার যদি মানে টেরা বেঁকা কিছু একটা হয়ে যায় তখন আবার কেমন লাগবে। কিন্তু না, দেখো এখানে দেখলেই বুঝতে পারছো একদম সুন্দরভাবে ফুলে গেছে, আর একদম প্রপার গোল। আমার খুব পছন্দ হচ্ছিলো, খাওয়ার থেকেও বেশি পছন্দ হচ্ছিলো আমার এগুলোকে ভাজা। তো যাই হোক, এগুলো ভেজে টেজে তারপরে আলুর প্রিপারেশনের জন্য আমি আলুটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। তো সেটাকে বের করে এবার আমি ফুচকার আলু বানানোর জন্য সব কিছু কেটে কুটে, এবার আলুটাকে তো সেরকমভাবে রাখতে হবে। তো ওই জন্য আলুটাকে আমি প্রিপেয়ার করছিলাম। আর তার সাথে সাথে আলুর সাথে সাথে ভেবেছিলাম যে এখানে যে ইমলি চাটনি দেওয়া ছিল ওটাকেও একটুখানি দেখবো। এটা বেশি কিচ্ছু করতে হয় না, শুধুমাত্র জলের ভেতরে এইগুলোকে একটুখানি যেমন ঠিক করবে সেরকম অনুযায়ী স্পুন অনুযায়ী মেপেও দিতে পারো, আবার নিজের নিজের মেজারমেন্ট অনুযায়ী দিলেও এটা বেশ সুন্দর চাটনি হয়ে গেছিলো। এই ফুচকাটা আমরা দুবারে খেয়েছিলাম, যদিও অনেক বেশ ফুচকা ছিল, দামটাও খুব একটা বেশি নয়। এখানে তো 20 টাকায় বুঝি 4টে ফুচকা দেয় এরকম। সেই তুলনায় আমাদের কিন্তু এই প্যাকেটটা যদি কেনা হয় সেটা কিন্তু বেশ ভালো, মানে বেশ পরিমাণে বেশ ভালোই থাকে। তো এখানে চাটনিটা বানিয়ে নেওয়ার পরে আমি এবার কিন্তু জলও বানিয়েছিলাম আমাদের ওখানকার মতন। এটা চাটনিটা বানিয়ে সাইডে রেখে তারপরে আমাদের ওখানে যেমন মশলাটা বানিয়েছিলাম, যেমন ওখানের মেন আমাদের ফুচকার জল যেটা আমরা ওখানে পাই, আমি ঠিক ওরকমভাবেই বানানোর চেষ্টা করেছিলাম। জলটা যদিও বেশ খানিকটুকু ঝাল হয়ে গেছিলো, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে আমি তো খেতে পারিনি, দিয়া ছিল। তো দিয়া তো ট্রাই করেছে, কারণ আমি তো এখন তেঁতুলের টক খেতে পারবো না। অপারেশনের পর থেকে আমি এখনও পর্যন্ত তেঁতুলের টকটাকে অ্যাভয়েডই করি, আমি তেঁতুলের কিছুই খাই না। হ্যাঁ, লেবুর টকটা টমেটোর টকটা এখন খাই, কারণ চাটনি টাটনির মধ্যে দিলে এই দুটো খাই, বাট অন্য কিন্তু আমি কোনো রকমভাবে আমি তেঁতুলের কিছু খাই না। এই দেখো, আলুটা মাখার জন্য এই সব কিছু দিয়ে আলুটাকে মেখে দেন জলটাকে যেমন বানানোর হয়, এখন আমার দেখে না এখনও প্রচুর পরিমাণে মানে লোভ হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি সাউন্ড ওভার দিচ্ছিলাম তার পরের দিন, মানে আজকে আমি সাউন্ড ওভার দিচ্ছি, আজকে আমি শেয়ার করবো, এটা কিন্তু কালকের ভিডিও। তো এই দেখো, ফুচকাগুলো দেখতে এরকম লাগছিলো। আর সব কিছু রেডি করে নেওয়ার পরে যখন সবাই ফুচকাটা খেয়েছে সবাই ভালো বলেছে, আর ফুচকাটার স্বাদটা বেশ ভালোই হয়েছিল।